তো নমস্কার, চলুন আজকে আরেকটি মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করি। আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটা একটা ইনভেস্টরের একটা স্টককে যা যা দরকার, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, অপারেটিং প্রফিট মার্জিন, যতগুলো প্যারামিটার দরকার, ক্যাপেক, সমস্ত কিছু এই স্টকটার মধ্যে পাওয়া যাচ্ছে। স্টকটি হলো মনোরমা ইন্ডাস্ট্রিজ, এফএমসি সেক্টরের সব থেকে বেস্ট। দেখুন এফএমসি সেক্টরে কি হচ্ছে, বরুণ বিভারেজকে দেখুন 20-25% প্রতি বছর মোটামুটি করছে সেলস গ্রোথ। বিগাজি 10-15% করছে। ভেক্টর ফুড 15-20% মধ্যে গ্রোথ করছে। বাকি যারা আছে হিন্দুস্তান লিভার, নেসলে, ব্রিটানিয়া, এদের মধ্যে কোনো গ্রোথ নেই। এফএমসি সেক্টরের মধ্যে সব থেকে বেস্ট সেলস গ্রোথ দেখাচ্ছে, প্রফিট গ্রোথ হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। এবার মনোরমার যে রেজাল্ট এসছে Q4 মার্চ কোয়ার্টার যে রিসেন্ট রেজাল্ট এসছে, এখানে এরা ইয়ার অন ইয়ার সেলস গ্রোথ 80% আর প্রফিট গ্রোথ তো 200%-এর উপরে। এদের বিজনেস মডেলটা একটু বলে দিচ্ছি, এরকম আমি বলেছিলাম এদের বিজনেস মডেলটা খুব সিম্পল। এরা অ্যাকচুয়ালি মনোপলি কোম্পানি, এদের কিন্তু কোনো কম্পিটিটর নেই। এই বিজনেস মডেল আর কোনো কোম্পানি লিস্টেড নেই শেয়ার মার্কেট। মনোরমা ইন্ডাস্ট্রিজের বিজনেস হচ্ছে আমাদের চকলেট ম্যানুফ্যাকচারিং যেটা লাগে সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে। কোকো বাটার ইকুইভ্যালেন্ট, আর কিছু ফ্যাটস আছে আর অয়েলস যেগুলো আপনার এই কসমেটিক্সে লাগে। এদের সিম্পল বিজনেস হচ্ছে কোকো বাটার ইকুইভ্যালেন্ট ম্যানুফ্যাকচারিং করে চকলেট, যেগুলো বড় বড় চকলেট ইন্ডাস্ট্রি আছে কোম্পানি, মন্ডেলিস, নেসলে, ফেরারো রোশার, মার্স, এসব কোম্পানিকে এরা এই কোকো বাটার ইকুইভ্যালেন্ট সাপ্লাই করে। এছাড়া কিছু ফ্যাটস আছে, অয়েলস রয়েছে, এগুলো কসমেটিক্স কোম্পানিতে বিজনেস করে। যেমন আপনার লরিয়াল, এই ধরনের কোম্পানিরা আছে, বড় বড় যে কসমেটিক কোম্পানি, এর থেকে এসব ফ্যাটস এবং অয়েলস নেয়। আর চকলেট কোম্পানিগুলো নেয় হচ্ছে কোকো বাটার ইকুইভ্যালেন্ট, সিম্পল বিজনেস। এরা কি করে, যে আমাদের যত ইন্ডিয়াতে যে পাওয়া যায় ম্যাঙ্গো সিড, শাল সিড, যে সিডগুলো গাছের নিচে পড়ে থাকে, সেই সিডগুলোকে এরা আদিবাসীদের দিয়ে ট্রাইবালকে কালেক্ট করে দেখো রায়পুরে ফ্যাক্টরি আছে, সেই ফ্যাক্টরিতে প্রসেসিং করে তারপরে আপনার সিবি মানে কোকো বাটার ইকুইভ্যালেন্ট, ফ্যাটস, অয়েল, এগুলো ম্যানুফ্যাকচারিং করে এগুলো কসমেটিক্স ইন্ডাস্ট্রি, চকলেট ইন্ডাস্ট্রিকে সাপ্লাই করে। আর আফ্রিকা থেকে এরা কালেক্ট করেছে সিয়া সিডস। এই সিয়া সিড থেকে বেশিগুলো তৈরি হচ্ছে সিবি, কোকো বাটার ইকুইভ্যালেন্ট। আর ম্যাঙ্গো সিড, শাল সিড থেকে তৈরি হয় আপনার বেশি ফ্যাটস, অয়েল, এসব। এদের মেন বিজনেস হচ্ছে চকলেট ইন্ডাস্ট্রি এবং কসমেটিক ইন্ডাস্ট্রি। মনোরমা ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটাকে আমি মোটামুটি 2024-এর ডিসেম্বর মাস থেকে ট্র্যাক করছিলাম। যখন মার্চ কোয়ার্টারে আসলো রেজাল্টটা, 2024-এর লাস্ট কোয়ার্টার যে রেজাল্টটা এসেছিল, মার্চের যে রেজাল্টটা এসেছিল, তখন এপ্রিল মাসে রেজাল্টটা এসেছিল। সে সময় টোটাল সেল ছিল 2023-24-এ 450 কোটি টাকা। তখন ওরা গাইডেন্স দিল আগামী এক বছরে মানে 2024-25-এ ওদের সেলের টার্গেট দিয়েছিল 750 কোটি টাকা। তখন আমি এই কোম্পানিটাতে এই শেয়ারটা তখন থেকে আমি নেওয়া শুরু করেছিলাম। তখন ওই সময় 24 এপ্রিলে তখন শেয়ারটার দাম ছিল মোটামুটি 700 টাকার মতো ছিল। তারপর থেকে দেখুন কোম্পানি যেরকম টার্গেট দিয়েছিল ঠিক তার থেকে বেটার করেছে। আজকে 2025-এর মার্চের কোয়ার্টারে দেখুন কোম্পানি টোটাল সেল করছে এই বছরে 770 কোটি টাকা। 2024-এ সেল ছিল কত? 440 কোটি টাকা। টোটাল 24 সালে 2024-এ এদের মোটামুটি প্রফিট ছিল হচ্ছে আপনার 40 কোটি টাকা মতো, 40-42 কোটি টাকা। আর এই বছরের প্রফিট হয়েছে 113 কোটি টাকা। মানে সেল গ্রোথ হয়েছে মোটামুটি মোর দ্যান 60%, 80% মতো সেলস গ্রোথ করেছে। আর প্রফিট কিন্তু 40-112 কোটি টাকা, মোটামুটি এরা 3 ডবল। স্টক কিন্তু সেরকম বাড়েনি। তখন আমি কিনেছিলাম 700 টাকা দিয়ে, এখন স্টকটা মোটামুটি 1300 টাকা হয়, 1250-এর মতো আছে। এই স্টকটা অ্যাকচুয়ালি 2000 টাকার মতো হওয়ার কথা ছিল, যেহেতু শেয়ার বাজার লাস্ট 5-6 মাস থেকে বিয়ারিশ জোনের মধ্যে আছে, কোনো মোমেন্টাম নেই শেয়ার মার্কেটে, এই জন্য স্টকটা কিন্তু সেলেবেলে বাড়েনি। এই স্টকটা কিন্তু আরও বাড়ার প্রচুর সম্ভাবনা আছে, যেরকম বিজনেস গ্রোথ দেখাচ্ছে। এই কোয়ার্টারে দেখুন, মার্চ কোয়ার্টারে মনোরমা ইন্ডাস্ট্রিজ দেখুন সেলস গ্রোথ 80%, প্রফিট গ্রোথ কিন্তু 240%।
গত বছর মার্চে এদের সেল ছিল 129 কোটি টাকা, এই মার্চে কোয়ার্টারে সেল হয়েছে 233 কোটি টাকা। প্রফিট ছিল গত বছর মার্চে 12 কোটি টাকা, এবছর প্রফিট দেখা যাচ্ছে 42 কোটি টাকা। মানে কোম্পানি যখন প্রমিস করেছিল 2024-এ, 2025-এ এসে এক বছরে কিন্তু তার থেকে বেটার করেছে। এই যখন 2024-এ কনকলে এরা কিন্তু ডিমান্ডটা বুঝতে পেরেছিল, তখন ওরা কি করেছিল, এদের দেখুন এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল মোটামুটি ছিল 15,000 মেট্রিক টন ছিল ক্যাপাসিটি, রায়পুরে যে ফ্যাক্টরিটা আছে এদের। তখন ওরা কী করলো, ক্যাপাসিটিটাকে ক্যাপেক্স করলো, ক্যাপেক্স করে মোটামুটি 300 কোটি টাকার উপরে ক্যাপেক্স করেছিল ওরা, 300 ক্রোর, আরও বেশি ক্যাপেক্স করে এরা কী করলো, ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছিল। সে 2024-এ জুলাইয়ের পর থেকে এদের 15,000 মেট্রিক টনের জায়গায় ক্যাপাসিটি হয়ে গেল 40,000 মেট্রিক টন। ক্যাপাসিটি বাড়ানোর ফলে কি হলো, প্রোডাকশনটা বেড়ে গেল, তারপরে ডিমান্ডটাকে ফুলফিল করতে পারলো এবং এদের সেলও বেড়ে গেল। আর যখন সেল গ্রোথ বেড়ে গেল তোমাদের প্রফিট মার্জিনও বাড়া শুরু করলো। একসময় প্রফিট ছিল তো কত, প্রফিট মার্জিন 17%, 18% ছিল অপারেটিং প্রফিট মার্জিন, এখন তো 25% হয়েছে অপারেটিং প্রফিট মার্জিন। সেলস গ্রোথ বেড়ে গেল, প্রফিট গ্রোথ বেড়ে গেল, প্লাস অপারেটিং প্রফিট মার্জিন সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু বেড়ে গেল। তারপরে এরা কি করলো, এদের কিন্তু মেন বিজনেস বেসিক্যালি এক্সপোর্ট, মানে বিদেশে এদের ব্যবসা বেশি, ইউরোপ, ইউএসএ, ইন্ডিয়াতে মোটামুটি 15 থেকে 20% বিজনেস করে এরা। সব ব্যবসাটা কিন্তু বিদেশে, এক্সপোর্ট বিজনেস 80% ব্যবসা কিন্তু বিদেশে করে। এদের মেন বিজনেস হলো ইউরোপ, আমেরিকা, বড় বড় চকলেট কোম্পানিগুলো। তারপরে ধীরে ধীরে কি করলো, ব্রাজিল, লাতিন আমেরিকা, এইসব জন্য এরা বিজনেস শুরু করে দিল। লাস্ট 6-7 মাসে ধরে এরা কি করেছে, এরা ওয়েস্ট আফ্রিকাতে এরকম অনেকগুলো 6টা সাবসিডিয়ারি খুলেছে, শুধু সিডগুলো কালেক্ট করার, সিয়া সিড কালেক্ট করার জন্য 6খানা এরা সাবসিডিয়ারি খুলেছে। আর প্লাস ইউইতে একটা ব্রাঞ্চ খুলেছে। ওদিকের যে কান্ট্রিগুলো আছে, ইরাক, ইরান, কুয়েত, বাহারিন, এসব কান্ট্রিতে ব্যবসাটাকে স্প্রেড করার জন্য ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়িয়ে নিয়েছে, প্লাস এরা কী করছে, নতুন নতুন জোনে নিজের এন্ট্রি নিচ্ছে। এতে কি হচ্ছে, এদের সেলস গ্রোথ বলুন, প্রফিট গ্রোথ বলুন, সবই কিন্তু বেড়ে যাচ্ছে। এবার 2025-এ দেখুন, 2025-এ এরা টোটাল সেল করলো কত, 770 কোটি টাকা। 2024-এ ছিল 450 কোটি টাকা। সেলটা কেন বাড়লো, এদের যে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল 15,000 মেট্রিক টন থেকে এরা করে নিয়েছে 40,000 মেট্রিক টন। এবার এবছরে কি 2025, এবছর তো ফিনান্সিয়াল শেষ হয়ে গেল, এবছরে এরা যে 15,000 মেট্রিক টন যে ক্যাপাসিটি ছিল এটা কিন্তু 100% ইউজ করেছে। আর নতুন যেটা বাড়ালো আরো 25,000 মেট্রিক টন, এখান থেকে মোটামুটি 60% ক্যাপাসিটি ওদের ইউজ হয়ে গেছে। এরা টার্গেট দিয়েছে মোটামুটি আগামী 2026 নেক্সট ফিনান্সিয়াল ইয়ারে এরা, পুরোনো তো আছেই, পুরোনো যে 15,000 মেট্রিক টন ক্যাপাসিটি আর ফুল 100% ইউজ হচ্ছে, প্লাস নতুন যেটা 25,000 মেট্রিক টন, 25,000 মেট্রিক টন যে ক্যাপাসিটি আছে এখান থেকে এরা মোটামুটি 80% ক্যাপাসিটি এরা ইউজ করবে। এখন 60% করছে ফুলফিল, আরো 20% বাড়বে ক্যাপাসিটি। এটা গাইডেন্স কত দিয়েছে, এই বছরে এরা সেল করছে 770 কোটি টাকা, নেক্সট ইয়ারে গাইডেন্স দিয়েছে মোটামুটি 40% গ্রোথ, ধরুন 1050 থেকে 1100 কোটি টাকা টার্গেট, সেলস টার্গেট দিয়েছে। আপনি 40 থেকে 45% গ্রোথ ইঞ্জিন পাচ্ছেন। এখন ধরুন এদের পি মোটামুটি 60 to 65 দেখাচ্ছে। এবার এখনকার যে প্রফিট, এবছরের প্রফিট মোটামুটি 110 কোটি টাকার উপরে প্রফিট আছে। যারা 40% প্রফিট হয় মোটামুটি 160 কোটি টাকা ধরতে পারে, 150 থেকে 160 আগামী বছরের প্রফিট। আর মার্কেট ক্যাপ কত, মোটামুটি 7,000 কোটি টাকা, ওই 40 থেকে 45 পি হয়ে যাবে স্টকটার। মার্কেট ক্যাপ 7,000 কোটি টাকা, আর বছরের নেট প্রফিট ধরে রাখুন 150 কোটি টাকা, যদি ভাগ করেন 45 পি, তাহলে আপনি 45 পিতে মোটামুটি 40% বেশি সেলস গ্রোথ পাচ্ছেন। আর বাকি যেটা বাকি এই সেক্টরে যে স্টক আছে, বরুণ বেভারেজ 20% গ্রোথ, 20 থেকে 25% গ্রোথ, পি 65। বিকাশ জুড়ে সেম অবস্থা, 15 থেকে 18% গ্রোথ, পি 70। ভেক্টর ফুডস 15 থেকে 18% গ্রোথ, পি 70। তার মানে এফএমসিজি সেক্টরের সব থেকে বেস্ট স্টক হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। 40-45 পিতে আপনি পেয়ে যাচ্ছেন 40% গ্রোথ। এবছর তো 80% গ্রোথ করেছে, কিন্তু এই 80% গ্রোথ তো সবসময় হবে না, ধীরে ধীরে বেসটা বড় হবে। আপনি 40% গ্রোথও পান 40-45 পিতে, এর থেকে বেটার আর কি হতে পারে। তার মানে এফএমসিজি সেক্টরের সব থেকে বেস্ট স্টক হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। স্টকটাকে দেখুন, স্টাডি করুন, কনকল করুন, প্রতিটা কোয়ার্টারে কোম্পানির কনকল করুন।
আমি কিন্তু গত বছর যখন 2024-এর মার্চে স্টকটাকে নিয়েছিলাম, মার্চের রেজাল্টের পরে নিয়েছিলাম কনকল পরে। আজকে দেখুন আমার মোটামুটি 700 টাকা ছিল এভারেজ প্রাইস, এখন মোটামুটি 1300 টাকা কাছাকাছি হয়েছে। স্টকটা যে হারে কোম্পানি যে বিজনেস গ্রোথ দেখিয়েছে, স্টকটা এখন মোটামুটি 2000 টাকা কাছাকাছি হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম রেটিং হলো না, কারণ মার্কেট কন্ডিশন একটু খারাপ ছিল। কিন্তু এই স্টকটা কিন্তু প্রচুর স্কোপ আছে। সব স্টাডি করুন মনোরমা ইন্ডাস্ট্রি, দেখুন আমার মনে হয় এফএমসিজি সেক্টরের এই মুহূর্তে বেস্ট স্টক। কনকল পড়ুন, ট্রান্সক্রিপ্ট পড়ুন, প্রতিটা কোয়ার্টারে মোটামুটি 150-200 কোম্পানি পড়া শুরু করুন, তাহলে আপনি এখান থেকে 10টা-12টা স্টক পেয়ে যাবেন। এইভাবেই আপনাকে স্টাডি করতে হবে। আর শেয়ার মার্কেট থেকে কিন্তু পয়সা ইনকাম করতে গেলে, কেরিয়ার তৈরি করতে গেলে স্টাডি করতে হবে, কনকল শুনতে হবে, ট্রান্সক্রিপ্ট পড়তে হবে, তবে আপনি ভালো ভালো কোম্পানি খুঁজে পাবেন। নাহলে আপনাকে ওই বাজাজ ফিনান্স, এইচডিএফসি ব্যাংক, এসবিআই এখানে বসে থাকতে হবে। 7%, 8%, 10%, 15% গ্রোথ পাবে। যদি বড় ইনকাম করতে হয় পয়সা, কেরিয়ার তৈরি করতে হবে, তাহলে প্রতিটা সেক্টরে অন্তত 10 থেকে 12টা কোম্পানি কনকল করতে হবে, ট্রান্সক্রিপ্ট করতে হবে, যেসব সেক্টরের ব্যবসাগুলো আপনি বুঝতে পারছেন। এবার মনে হচ্ছে এফএমসি সেক্টরের বেস্ট স্টক হচ্ছে মনোরমা ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, থ্যাংক ইউ।